হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও হচ্ছে পড়াশোনা নিয়ে। পড়াশোনার বিষয় হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমা। আমরা যারা ব্যাংকে আছি তারা ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে প্রায় ওয়ারিড হয়ে যায় যারা দেই নেই, কারণ অনেকে দিয়ে ফেলছে এবং তারা আমাদের ধারণা এবং হচ্ছেও ঘটনা যেটা তার একটা প্রিভিলেজড অংশ আছে, কারণ তারা দুইটা পার্ট শেষ করে দিচ্ছে। তো যারা দুইটা পার্ট এখনও দেয় নাই বা যারা রানিংয়ে আছে তাদের জন্য আমার এই ভিডিওটা। দেখেন, ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে যতগুলো ভিডিও আমি দেখেছি তার মধ্যে একটা জিনিস একজন আমার খুব ভালো লাগলো, এক ভাই এটা শেয়ার করছেন। উনি বলছেন যে ব্যাংকিং ডিপ্লোমা হচ্ছে এমন কিছু দিচ্ছে না যেটা আপনার জন্য একেবারে নতুন কিছু। আপনি পড়াশোনা করছেন, জীবনে 20-25 বছর পড়াশোনা করে তারপরে আপনি ব্যাংকে চাকরি করতেছেন। আপনি জাস্ট একটু রিল্যাক্স হয়ে বসেন, দেখবেন আপনি অনেক কিছু লিখতে পারতেছেন। যেহেতু আপনাকে রকেট সায়েন্স নিয়ে কথা বলতেছে না, ফিজিক্স নিয়ে কথা বলছে না, আপনি রিল্যাক্স হয়ে বসেন, লিখতে শুরু করেন, আপনার লেখা অনেক আসতে থাকবে, অনেক কিছুই আপনার ভেতর থেকে আসবে, আপনার ভেতরে এটা আছে, প্রথম কথা। দ্বিতীয় আরেকজন একটা টেকনিক বললো, আসলে এটা আমিও ভাবছি। 10টা প্রশ্ন থাকে, আমি আপনাকে একটা স্যাম্পল প্রশ্ন দেখাই। ধরেন গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটাতে 10টা প্রশ্ন আছে। 10টার মধ্যে 5টার অ্যান্সার করতে হবে, 5, 20, 100। ওকে, তার মানে হচ্ছে 5টার অ্যান্সার আপনাকে করতে হবে না। আমি যদি বইটা দেখি, গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, জিএফআই, এটা নিয়ে আজকে আসলে কথা বলি। এই বইতে কিন্তু মডিউল দেওয়া আছে, অর্থাৎ বইয়ের কোন অংশে কি আছে মানে ভাগ করা। দেখেন, বইয়ের শেষে আসি। বইয়ের শেষে আপনি দেখতে পাবেন কি যে মডিউল এ থেকে মডিউল এইচ পর্যন্ত আছে। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। মোদ্দা কথা হচ্ছে 5 আর 3 8টা অংশ। তো 8টা অংশের মধ্যে আপনাকে কিন্তু বলে দিয়েছে 5টার উত্তর দিতে হবে, 5, 20, 100। একটু ভাবেন, খুব ফোকাস দিয়ে যদি 4টা অংশ পড়েন, আপনি কিন্তু নিশ্চিত যে 4টা পার্ট পড়লে 4, 20, 80 উত্তর দিলেন ঠিক মতো। ধরলাম আপনার মানে ব্যাংকিং ডিপ্লোমায় তো আমরা সবাই জানি যে এখানে সময়ের শর্টেজটা। যারা অভিজ্ঞ, অনেক দিন ধরে জব করছেন ব্যাংকে, সংসারে অনেক লাইবিলিটিস আছে, অফিস শেষ করে বাসায় ফিরবেন, বাসায় ফিরে তারপরে মানে বাসার কাজকর্ম আছে, বাচ্চাদের সময় দিতে হয়, এগুলা বাদ দিয়ে আপনি পড়াশোনা করতে বসবেন। সো পড়াশোনা করবেন, অবশ্যই আপনার সময় শর্টেজ আছে, বাট একটু টেকনিক্যালি পড়লে হয়তো এই মানে তরিটা পার হওয়া যাবে, সেটাই বলছিলাম। তো গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে 8টা অংশের মধ্যে আমি একটু দেখাই। মডিউল এতে কি আছে? Define corporate governance with historic perspective. Why good governance is so important, especially in the financial institution. I mean, মডিউল এ অর্থাৎ পার্ট 1টা হচ্ছে টোটালি আপনার গুড গভর্নেন্স নিয়ে। মডিউল বি হচ্ছে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটিস অফ বোর্ড অফ ডিরেক্টর। অর্থাৎ প্রথমে গুড গভর্নেন্স নিয়ে ধরেন একটা প্রশ্ন থাকবে 20 নাম্বারের, ছোট ছোট পার্ট থাকবে। আরেকটা অংশ থাকবে হচ্ছে কি আপনার বোর্ড অফ ডিরেক্টর, সিইও কী করে, বোর্ড অফ ডিরেক্টর কী করে, এসএমটি সিনিয়র ম্যানেজমেন্ট কী করে, বোর্ড কীভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে ইনভলভ হয়, এটা নিয়ে। আচ্ছা, আমি 2টা প্রশ্ন কিন্তু বলে দিলাম, মানে এই 2টা টপিক। তৃতীয় টপিক হচ্ছে অর্গানাইজেশনাল কালচার নিয়ে। আরেকটা বলেছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে, কমার্শিয়াল ব্যাংকিংয়ে ব্যাংকের সাথে সেন্ট্রাল ব্যাংকের কীরকম রেশিও মেনটেন করতে হয়, রিজার্ভ, সিআরআর, এসএলআর, এগুলো নিয়ে কিছু। হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইআরআর, এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট, ইআরএম। তো আমার ক্ষেত্রে আমি যেটা করছি, আমি কার এবং ইআরএমটা আমি পড়ি নাই। আমি যদি শুরুতে সিলেক্ট করতাম যে কার এবং ইআরএম নিয়ে আমি কাজ করবো, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও নিয়ে কাজ করবো, রিস্ক অ্যাপিটাইট নিয়ে কাজ করবো, তাহলে আমি ওইটা সিলেক্ট করতাম। তো আমি সিলেক্ট করছি হচ্ছে সিইও এসএমটি কী করবে, তারপর গভর্নেন্স নিয়ে, গুড গভর্নেন্স নিয়ে একটা 2টা দ্বিতীয় প্রশ্ন, মানে 2টা মডিউল আমার এভাবে সিলেক্ট করলাম। থার্ডে আমি কি কোথায় আসলাম? থার্ডে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার, আপনি মনে করেন কর্পোরেট গভর্নেন্স নিয়ে 5টা প্রশ্ন 4 করে আপনি উত্তর দিচ্ছেন, বা 2টা প্রশ্ন, একটার আবার 2 অংশ আছে, 4, 6, 10, আবার আরেকটা 3টা অংশ আছে, 3, 3, 6, 4, 10, এইভাবে শেষ হলো কর্পোরেট গভর্নেন্স। বোর্ড অফ ডিরেক্টরের কাজকর্ম নিয়ে হচ্ছে সেকেন্ড পার্ট, এটা শেষ হলো। তো 20, 20, 20, 40 অ্যান্সার হয়ে গেছে, আমাদের আরও 60 অ্যান্সার করতে হবে। দেখি মডিউল ইতে আর ডিআরই আমি বাদ দিলাম, আমি কিন্তু আমার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেছি, আমি ওভারঅল কথা বলছি না।
মডিউল এফ আছে হোয়াই ডু উই আন্ডারস্ট্যান্ড বাই থ্রি লাইন অফ ডিফেন্স ইলাবোরেট দ্য লাইন্স ওকে three line of defense. What are the second line function can be strength? Okay. What are the core principles of regulatory compliance? Okay. Three line of defense এটা কিন্তু AML ইস্যু আসছে এখানে রিস্ক ম্যানেজমেন্টের অংশ আর কি আচ্ছা মডিউল জিতে আছে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ এমএফএস দেখেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইন ডিজিটাল এজেন্টটা তারপর ওয়াই রিলেশনশিপ উইথ দ্য কম্পিটিটর সো ইম্পর্টেন্ট হাউ ডিপার রিলেশনশিপ ক্যান বি বিল্ড উইথ দ্য কাস্টমার্স অ্যান্ড হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিলেশনশিপ উইথ মিডিয়া দেখেন আমি আসলে পার্সোনাল লাইফে দেখেন আমি ব্যাংকে জয়েন করার আগে মিডিয়াতে কাজ করছি সো হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিলেশনশিপ উইথ মিডিয়া ব্র্যান্ড ম্যানেজমেন্ট পিয়ার ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যদি কখনো কোনো প্রশ্ন আসে আই এম ইন্টারেস্টেড ইন দ্যাট অ্যাকচুয়ালি সো আমি এই জায়গাটা সিলেক্ট করছি সো প্রথমে বললাম দুইটা এরপরে আমি দুইটা সিলেক্ট করলাম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আপনি জানেন মাস্ট এখান থেকে প্রশ্ন আসবে এটা হচ্ছে এখনকার হট টপিক ওকে সো মডিউল জি গেল মডিউল এইচ হচ্ছে মার্কেট পজিশনিং অ্যান্ড রিপজিশনিং আমি বিবিএর ছাত্র সো মার্কেটিং মানে অনেকগুলো কোর্স করতে হয়েছে এমবিএ এবং বিবিএ দুই জায়গাতেই সো মার্কেট পজিশনিং কী how do steps to ensure effective market positioning what is mean by what are the objective of digitalization what are the benefits of succession planning ওকে এগুলো একটু পড়তে হবে বা ডিজিটাল এজেন্টটাকে এটাও পড়তে হবে বাট মার্কেট পজিশনিং নিয়ে এই টাইপের প্রশ্ন আমার মিস করতে আমি চাই না আমার প্রশ্নই আসে না মার্কেট পজিশনিং রিপজিশনিং সো এই জায়গাটা আমি কভার করছি সো আমি দেখা গেছে যে আমার ফেভারিট জায়গা থেকে 5টা পেয়ে গেছি ব্যাংকিং টেকনো একটা মজা হচ্ছে দেখেন মোবাইল গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জিএফআই এই যে বইটা আর মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম এমএএফএস এইটা আর থার্ড একটা বই টপিক দেখাচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এরা এতটা ইন্টার রিলেটেড আজকে আসলে বলি দেখেন অর্গানাইজেশন ম্যানেজমেন্টে আপনাকে প্রশ্ন আসবে বিজনেস এথিক্সের উপরে আচ্ছা গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আসবে কি কর্পোরেট গভর্নেন্স তো কর্পোরেট গভর্নেন্স আর বিজনেস এথিক্স ভাই বিজনেস এথিক্স প্র্যাকটিস করাটাই কর্পোরেট গভর্নেন্স এবং কর্পোরেট গভর্নেন্সের অরিজিনে হচ্ছে বিজনেস এথিক্স কলিজা হার্ট হচ্ছে বিজনেস এথিক্স সো আপনি যদি কর্পোরেট গভর্নেন্সের কনসেপ্টটা খুব ভালো মতো পড়েন আপনার দুইটা সাবজেক্টে আপনি কাভার পেয়ে গেলেন দেখেন এবারের প্রশ্ন 98 ব্যাংকিং ডিপ্লোমাতে আসছিল কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ বিজনেস কর্পোরেশনস আর ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোল জাস্টিফাই দ্য স্টেটমেন্ট ইন কনটেক্সট অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সো কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমে বিজনেস কর্পোরেশন এবং ডিরেক্টেড হয় এবং কন্ট্রোল হয় জাস্টিফাই করতে হবে স্টেটমেন্টটা কর্পোরেট গভর্নেন্স কি অবশ্যই এটা আপনার জানতে হবে আমি যেটা করছিলাম আমি শর্ট নোট করে রাখছিলাম অর্থাৎ কি পয়েন্ট কর্পোরেট গভর্নেন্সের কি পয়েন্টগুলো আমার জানা ছিল এবং আমি ওইভাবে উত্তরটা রেডি করছি সো দেখেন কমন সেন্স আছে মনে করেন আমরা পড়াশোনা কিছু করি না আপনি না পড়ে পরীক্ষা দিতে গেছেন কর্পোরেট গভর্নেন্স নিয়ে আপনি না পড়ে পরীক্ষা দিতে গেছেন আপনি একটু চিন্তা করেন কর্পোরেট গভর্নেন্স আমি যদি জাস্ট বিজনেস এথিক্সের প্র্যাকটিসটা বলি বিজনেসের এথিক্স কী আপনি একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে আপনি এমন জায়গায় ডাম্পিং করবেন না যাতে পানির রং লাল হয়ে যাচ্ছে আপনি ওই ডাম্পিংটা করতেছেন এটাই তো আপনার বিজনেস এথিক্স এইখানে কিন্তু আপনার কী হচ্ছে সাস্টেইনেবল গ্রোথের আপনার প্ল্যান আসতেছে এই জায়গায় আপনার এনভায়রনমেন্টাল কনসিয়াসনেস চলে আসতেছে এই জায়গায় আপনার এথিক্স আসতেছে এথিক্সের মূল পয়েন্ট হচ্ছে ডুইং ইউর বিজনেস উইদাউট হার্মিং দ্য এনভায়রনমেন্ট বিকজ ইউ আর পার্ট অফ দ্য বিগার সোসাইটি বিগার এনভায়রনমেন্ট ন্যাচারাল এনভায়রনমেন্ট সো দেখতেছেন আমি ছোট্ট একটা জায়গা বললাম শুধু আপনি এনভায়রনমেন্টে কথা বলতে পারবেন ডাম্পিং নিয়ে কথা বলতে পারবেন এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ে কথা বলতে পারতেছেন এই জায়গায় কর্পোরেট গভর্নেন্সে জাস্ট আপনার ডাম্পিং অংশটা নিয়ে কথা বললাম এখন আসেন পলিসিগত অংশ আপনার পলিসিতে 3টা বডি আছে বাংলাদেশে যেখানেই আপনি ব্যবসা করেন আপনার রেগুলেটরি অথরিটি আছে আপনি যদি ব্যাংকের প্রতিষ্ঠানের কথা বলেন আপনার রেগুলেটরি অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক আপনি মিনিস্ট্রি অফ ফিনান্স আপনার রেগুলেটরি অথরিটি আর একটা হচ্ছে আইন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ল সো এই 3 ধরনের আইন নিয়ে আপনাকে প্রতিষ্ঠান চালাতে হবে এদেরকে কমপ্লাই করে চলতে হবে এইটার জন্য আমি কিন্তু বলতেছি কমন সেন্সের কথা যে আপনি কর্পোরেট গভর্নেন্সে কি এগুলোকে আসবে না অবশ্যই মানে আপনি রুলস অবশ্যই আপনাকে ফলো করতে হবে সো এই রেগুলেটরদের যে রুলস এইটা আপনার পার্ট অফ দ্য গভর্নেন্স এইটাকে কমপ্লাই করাটাই হচ্ছে আপনার পার্ট অফ দ্য গভর্নেন্স সো আমি আপনাকে বললাম দেখেন আপনি ধরেন কিচ্ছু পড়ে যান নাই আপনার বেসিক কমন সেন্সে আসেন আপনি আপনার ওয়েস্টেজ প্রসিডিওর কেমনে করবেন ওয়েস্ট ম্যানেজমেন্ট কেমনে করবেন এইটা হচ্ছে আপনার কর্পোরেট গভর্নেন্স আপনি আপনার পলিসি কেমনে রেডি করবেন এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স থার্ড অংশ আসে আপনার কোম্পানি কি মানুষ ছাড়া চলে হিউম্যান রিসোর্সে আপনার কী করতে হবে আপনি সবাইকে সমান চোখে দেখেন সাদা কালো আলাদা করেন না আপনি বুড়ো এমপ্লয়ি আর একটু কম বয়স্ক এমপ্লয়ীদের আলাদা করেন না নারী পুরুষ আপনি আলাদা করেন না ডিসক্রিমিনেশন নাই অর্থাৎ আপনি অ্যান্টি ডিসক্রিমিনেশন ফলো করতেছেন এটা কি এটা হচ্ছে আপনার গুড হিউম্যান রিসোর্স প্র্যাকটিস সো এটা কি কর্পোরেট গভর্নেন্সের অংশ না
অবশ্যই অংশ, বিকজ ইউর এমপ্লয়িজ আর পার্ট অফ দ্য সোসাইটি, ইউ আর এ পার্ট অফ দ্য সোসাইটি। সো আপনি কী করছেন, আপনি যখন গুড হিউম্যান রিসোর্স পলিসি প্র্যাকটিস করছেন, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, আপনি একটা গুড কর্পোরেট গভর্নেন্স ওই প্র্যাকটিসের মধ্যেও আছেন। আবারও বলছি, মনে করেন আপনি কিছুই জানেন না, আপনি কিছু পড়েই জান নাই, আপনি এখন কর্পোরেট গভর্নেন্স নিয়ে কথা বলবেন। আমি 3টা পয়েন্ট আবার বলছি। ডাম্পিং নিয়ে কথা বললাম, আপনি এনভায়রনমেন্ট কনসিয়াসলি কাজ করবেন, আপনার কারণে যেন পলিউশন ক্রিয়েট না হয় এটা আপনি দেখবেন। আপনার ফ্যাক্টরি, আপনার একটা কর্মস্থলের কোনো ধরনের পলিউশন ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে যেন ন্যাচারাল এনভায়রনমেন্ট বা লোকাল ল কোনো কিছু যেন করাপ্ট না হয়, ধ্বংস না হয়, আপনি যেন এটার এগেনস্টে কাজ না করেন। এরপর বললাম পিপলের জন্য আপনি কী করবেন, আপনি পিপল ম্যানেজমেন্টে আপনি ফেয়ার হবেন, আপনার অ্যান্টি ডিসক্রিমিনেশন হবে, আপনার অফিসে আপনার অর্গানাইজেশনে অ্যান্টি অ্যাবিউজিং হবে, অ্যান্টি হ্যারাসমেন্ট পলিসি থাকবে। সো দিজ আর পার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স, আপনার ফেয়ার এইচআরএম প্র্যাকটিস। ওকে, কর্পোরেট গভর্নেন্সের আমি কিন্তু বললাম না পড়ে আপনি কী কী বলতে পারবেন সেগুলো বলছি। আপনি লোকাল ল ফলো করবেন, আপনি সবসময় ফেয়ার অ্যান্ড ইকুইটেবল রিওয়ার্ড দিবেন, যে কোনো অপরাধের আপনি পানিশমেন্টের অ্যারেঞ্জ করতে হবে, সেগুলো তো আপনি কমন সেন্সেই বুঝতে পারতেছেন যে গুড কর্পোরেট গভর্নেন্স এগুলো থাকবে। এখন অর্গানাইজেশন ম্যানেজমেন্টে একটা প্রশ্ন ছিল বিজনেস এথিক্স নিয়ে। বিজনেস এথিক্সের ইম্পর্টেন্স কি, বিজনেস এথিক্স হচ্ছে আপনার, এবার প্রশ্নটি এরকম ছিল যে বিজনেস এথিক্স আপনার কেন দরকার। আমি যা বললাম ওই কথাটাই কিন্তু আবার বলা লাগতেছে, এখন রিপিট করলাম না। এটা কি বিজনেস এথিক্সের অংশ না? আপনি ডাম্পিং ঠিক মতো করবেন, আপনি ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক মতো করবেন, আপনি ফেয়ার হিউম্যান রিসোর্স ফলো করবেন, আপনি লোকাল ল এবং ইন্টারন্যাশনাল ল সব কিছু ফলো করবেন, লেবার ল ফলো করবেন, ইন্ডাস্ট্রিয়াল ল ফলো করবেন, এমপ্লয়ীদের আপনি ছুটি ছাটা, তাদের সিক লিভ, তাদেরকে আপনি ইকুইটেবল ট্রিটমেন্ট দেবেন, অ্যান্টি ডিসক্রিমিনেটরি পলিসি ফলো করবেন, আপনি তাদেরকে ফেয়ার ট্রিটমেন্ট দেবেন। এগুলো তো সবই বিজনেস এথিক্সের অংশ। আপনি যদি ল ফলো করেন, আপনি যদি এনভায়রনমেন্টের ক্ষতি না করেন, আপনি আপনার এমপ্লয়ীদের ভালো ট্রিট করেন, আপনি বিজনেস এথিক্স, এভরিথিং ইজ কমপ্লাইট। ওকে, এখন এগুলো হলো না পড়ার কথা, পড়ার পরে কিন্তু আরও 5টা পয়েন্ট আপনার যোগ হবে। তাইলে আমি আপনার 2টা প্রশ্ন কাভার করে দিলাম। একটা হচ্ছে অর্গানাইজেশন ম্যানেজমেন্টে যখন আসবে বিজনেস এথিক্স নিয়ে, আর একটা হচ্ছে গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যখন আপনার কর্পোরেট গভর্নেন্স নিয়ে প্রশ্ন আসবে। আমি কি করলাম, জিনিসটাকে আপনার অ্যাক্সেস করার জন্য আপনার রোড ম্যাপটা তৈরি করে দিলাম, আপনি যেন ইজিলি এটা পড়তে পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন দিই কর্পোরেট গভর্নেন্স নিয়ে। আমি কিন্তু 20 নাম্বার সলভ করছি আজকে। Why is corporate governance so important in the financial institution? Corporate governance so important in the financial institution কেন? আচ্ছা, আবার তোমার আগের কথাই বলতে ইচ্ছা করছে। কর্পোরেট গভর্নেন্স যদি আপনি ফলো না করেন, ওকে, আপনি কর্পোরেট গভর্নেন্স ফলো করলেন না, আপনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ আরেকটা পয়েন্ট দিই, আপনি শোকেসিং করেন, আপনি যখন ব্যালেন্স শিট বানান আপনি লুকায় রাখেন, আপনার অনেক খারাপ কাজকর্ম আছে, ওগুলো ব্যালেন্স শিট আপনি কিচ্ছু দেখান না, খুব ভালো একটা সেফ ফার্মের সাহায্যে আপনি সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছেন, আপনার রেগুলেটর, আপনার শেয়ার হোল্ডারদের, যে আমার সব কিছু স্মুথলি চলতেছে। আপনার আন্ডার দ্য টেবিল যেসব ট্রানজ্যাকশন চলছে এগুলো আপনি শো করছেন না, আপনার অনেক ধরনের লস হচ্ছে, আপনি শো দেখাচ্ছেন না, এগুলো ফ্যাব্রিকেটেড ব্যালেন্স শিট করতেছেন। এটা কি গুড কর্পোরেট গভর্নেন্স? এটা কি বিজনেস এথিক্স? নো। আলটিমেটলি আপনি শর্ট রানে গেইন করবেন এবং লং রানে আপনি ধরা খাবেন, যখন এগুলো হঠাৎ করে ডায়াগনোসড হবে আপনার শেয়ার প্রাইস একদিনে ধাম করে ফল করতে পারবে অনেক। সো সাস্টেনেবল গ্রোথ ইন দ্য লং রান, এটা হচ্ছে পলিসি। সো ওয়াই ইজ কর্পোরেট গভর্নেন্স সো ইম্পর্টেন্ট? একটু আগে যে কারণগুলো বললাম ওইটার কারণ ইম্পর্ট্যান্ট, আবার এখন আরেকটা ছোট্ট নতুন কারণ বললাম যে আপনার ট্রান্সপারেন্সি থাকতে হবে, আপনার ব্যালেন্স শিট নিয়ে, আপনার অ্যাক্টিভিটিস নিয়ে, আপনার ডিসক্লোজার অফ ইনফরমেশন নিয়ে, ফিনান্সিয়াল ইনফরমেশন নিয়ে আপনাকে ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে টু অল ইউর রেগুলেটর্স এক্সটার্নালি অ্যান্ড টু ইউর ইন্টারনাল স্টেক হোল্ডার্স, যারা আপনার বোর্ড অফ ডিরেক্টর, যারা আপনার ওনার, ইভেন ইউর এমপ্লয়িজ। Good governance only boosts the reputation of the bank but also has several benefits to its progress. অবশ্যই আপনার যদি গুড গভর্নেন্সের আপনার 20 বছরের 50 বছরের প্র্যাকটিসের রেকর্ড থাকে, your share price will increase. People will come to your organization for job. They will feel reputed. তারা মানুষকে বলবে যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করি, they will get prestige in their career, in their life, in their social life, that I am part of this bank. মনে করেন ABC ব্যাংক, এই ব্যাংকের দীর্ঘদিনের ব্যাংকিং এক্সপিরিয়েন্স এবং দে হ্যাভ ভেরি গুড কর্পোরেট ইমেজ। সো হোয়াটস রং? পিপল উড বি লাভ টু জয়েন ইন দ্যাট ব্যাংক অ্যান্ড ওয়ার্ক ফর দ্যাট ব্যাংক। সো এখানে যে বলছে যে গুড গভর্নেন্স ইজ নট অনলি বুস্ট ইউর রেপুটেশন ইন দ্য ব্যাংক বাট অলসো সেভারাল বেনিফিটস টু ইটস প্রোগ্রেস। ইটস এ কমন সেন্স। অবশ্যই গুড কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস করলে ব্যাংকের রেপুটেশন বাড়বে এবং এমপ্লয়িরা বেনিফিটেড হবে। সো আমি এখন এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট একটা পার্ট বলে ধরতে পারেন। আমি এই ভিডিওতে কী করলাম, আমি
কর্পোরেট গভর্নেন্স এই ইস্যুটা নিয়ে এবং বিজনেস এথিক্স নিয়ে আজকে কথা বললাম, যেটা আপনার ব্যাংকিং ডিপ্লোমাতে ইন টোটাল আপনার প্রায় 40 মার্কস বা বেশি মার্কস ক্যারি করবে। এই ভিডিওতে যদি আরেকটু ভ্যালু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি দু একটা টিকার কথা বলতে চাইছিলাম, যেগুলো হচ্ছে আপনার প্রায় আসে। এই টিকাগুলো হচ্ছে আপনার লাগে কেন, 5 নাম্বারে বা 4 নাম্বারে ছোট্ট টিকা থাকে, 5টা টিকা দেবে 20 নাম্বার, 4 নাম্বার করে, ঠিক আছে। প্রতিটা প্রশ্নের শেষে আপনাকে এরকম একটা টিকা বা শর্ট নোট বলা হয়, শর্ট নোট দেওয়া হবে। সো আপনি যদি একটু জানাশোনা থাকলে এই শর্ট নোটগুলোর প্রশ্নগুলো আই সাজেস্ট যে আপনি এগুলো মিস করবেন না। এগুলোতে আপনার সময় খুব ওইভাবে লাগবে না, কিন্তু আপনি কি পয়েন্টগুলো লিখতে পারলে আপনার নাম্বার আসবে। সো আজকে হচ্ছে ব্যাংকিং ডিপ্লোমার আমি কাভারেজ দিলাম হচ্ছে কর্পোরেট গভর্নেন্স ইস্যুটা নিয়ে এবং বিজনেস এথিক্স নিয়ে, এবং যেটা কর্পোরেট গভর্নেন্সটা আসবে আপনার গভর্নেন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ জিএফআই, আর বিজনেস এথিক্সের ইস্যুটা আসবে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অর্থাৎ ওএমএ, এটা নিয়ে। সো হ্যাপি ভিউইং, আমার সাথে থাকুন, আরেকটা ভিডিও আবার দেবো এই নিয়ে।